আজকে সকালে তৈরি করতে শুরু করেছি চাউমিন। তা চাউমিনটা খুব বেশি কিছু দিয়ে করছি না, পেঁয়াজ আর ডিম দিয়েই করছি। তবে ওই চাউ মিক্স আছে সেইগুলোকে দিচ্ছি একটু, যাতে টেস্টটা ঠিক হয়। আর এমনি মশলাপাতি যা আছে সেগুলো দিচ্ছি অল্প অল্প করে। আর যেমন হয় আর কি, কতটা ভালো হবে জানি না। এইটা টেক্সচারটা দেখে যা মনে হচ্ছে মোটামুটি খারাপ হবে না খেতে। এখন হোপ ফর দ্য বেস্ট। আবার আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। রবিবার আজকে, আর ছুটির দিনে একটু সব রকমভাবে ছুটি পেলে মনটা বেশ ভালোই থাকে, কি বলো? আজকে স্যার বানিয়েছিল চাউমিন। চাউমিনটা হালকা হলেও খেতে কিন্তু খারাপ হয়নি। আর স্যার একটু হালকা হালকাই রান্না করে যখন করে। তো ছুটির দিনে বললো আজকে আর তোমার করতে হবে না, আজকে আমি রান্না করছি। তো স্যার রান্নাটা করছে, এর মধ্যে আমি ভাবলাম সবজিগুলোকে রেডি করে ফেলি। সবজিটা না একবারে বেশি আনলে সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। সুবিধা একটা জিনিস, সেটা হচ্ছে শীতকালের সবজিটা একটু বেশ ভালো ফ্রেশও পাওয়া যায়। আর অসুবিধা হচ্ছে যে সবজি যদি কিছু সময় একটু না করা হয় তাহলে সেটা আবার শুকিয়ে যায়। তো যাই হোক, সেই সুবিধা অসুবিধার মাঝামাঝি আমি সবজিগুলো রেডি করতে থাকলাম। আর শিমগুলো ভালো ছিল, কিন্তু কি বলতো, যা হয় একটু গোছ এক জায়গায় হলে, একটু এদিক ওদিক হলেই শিম কিছু খারাপ থাকে। তবে যখন আমি ওটাকে পোস্ত বানিয়েছিলাম তখন কিন্তু অতটা খারাপ লাগছিল না, বা অতটা শক্তও ছিল না। টমেটো এনেছিল, শিম এনেছিল, পটল এনেছিল, ঢেঁড়স এনেছিল, অনেকগুলো সবজি একসাথে স্যার এনে দিয়েছিল। আর একটা বিষয় কি বলতো, আমি স্যারকে না করলাম যে দেখো পটল আর ঢেঁড়সটা না এখনকার সবজি নয়, তো মানে গরমের টাইমের সবজি, এখন না আনাটাই ভালো। আমি একটা কথা বিশ্বাস করি, কোনো কাজই নির্দিষ্ট হওয়া উচিত না। মানে তোমার এই কাজটা, আমার এই কাজটা, এটা ঠিক না। আমি তোমার কাজও করতে পারি, তুমি আমার কাজও করতে পারো, অসুবিধা কী? সবারই সব রকম অভিজ্ঞতা থাকাটা কিন্তু ভীষণ দরকার। আর কেন দরকার? কারণ যখন কোনো অসুবিধা বা কোনো সমস্যার সম্মুখীন হবে, কেউ কোনো রকম সেই সমস্যাটার সম্মুখীন হতে বা সমস্যার সাথে লড়াই করার জন্য ভয় পাবে না। এটা আমার বিশ্বাস, বা এটা আমার মনে হয়। কারণ এই ধরনের কিছু পরিস্থিতি মানুষের জীবনে এসে থাকে, এবং সেই অভিজ্ঞতা থেকে সেটা সে শিক্ষা পেয়ে যায়। দুপুরবেলাও স্যার মাংসের ঝোল রান্না করেছিল, দেখতেই পেলে। কথা বলতে বলতেই একটাই তো ছুটির দিন পাওয়া যায়। শনিবারটা ছুটি থাকে ঠিকই, কিন্তু সব সময় না। সন্ধেবেলার চা। এখন প্রায় 2:30 বেজে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে খেতে বসতে। আজকে গরম গরম ভাত বেড়ে ফেলেছি, আর আছে শিম পোস্ত, আর আছে পটলের তরকারি। এখন পটলের সিজন নয়, কিন্তু কি বলতো, সেদিন পটলটা অনেক বেশি পরিমাণে বিক্রি হচ্ছিল। তবে যাই হোক, পটলের ভেবেছিলাম কি একটু সর্ষে মাখা মাখা করে একটু সর্ষে পোস্ত করলে খেতে খারাপ লাগবে না, কিন্তু সেটা আর করা হয়নি। আনলাম যাকে পটলের তরকারি ডালনাই করে ফেলি, তাড়াতাড়ি হবে। আর সর্ষেটা গুঁড়ো সর্ষের থেকে বাটা সর্ষে দিয়ে করতে বেশি ভালো লাগে, কিন্তু বাটা সর্ষেটা ছিল না। ইয়েটা বেশ ভালো লাগছে বলো, সূর্যটা যদিও শীতকাল, একটু তাড়াতাড়ি সূর্য চলে যায় আর কি, সন্ধ্যের দিকটা তাড়াতাড়ি যেন আসে, কিন্তু এত সুন্দর লাগে এই টাইমটা। বিশেষ করে না সমুদ্রের পাশে দাঁড়ালে আরও ভালো লাগে। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করি। আর জানলাটা বন্ধ করলাম কেন বলো তো, হাওয়া দিচ্ছে ভীষণ। তো চলো, বাজে এখন 10:30। ব্লগটা শেষ করছি, ছোট্ট ব্লগ। আশা করছি ব্লগটা যদি লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো, নেক্সট ব্লগে আবার কিছুর সঙ্গে দেখা হচ্ছে।